কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স ৪ মাস ১২ দিন পর আজ শনিবার খোলা হয়। মসজিদের ১১টি দান সিন্ধুক খুলে মিলেছে ২৮ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। সকাল ৭টার দিকে ১১টি দান সিন্ধুক খোলা হয়। প্রথমে টাকাগুলো লোহার সিন্ধুক থেকে বস্তায় ভরে পরে মেঝেতে ঢালা হয়। গণনা শেষে কী পরিমাণ টাকা ও স্বর্ণালংকার জমা পড়েছে সেটা জানা যাবে। কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক এ মসজিদটিতে লোহার দানবক্সগুলো প্রতি ৩ থেকে ৪ মাস পরপর খোলা হয়। আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ দুটি মাদ্রাসার প্রায় ২৫০ জন শিক্ষার্থী, ব্যাংকের ৭০ জন কর্মী এবং মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় ৪০০ লোক টাকা গণনা করছেন। টাকা ছাড়াও মসজিদটিতে সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল এবং নিয়মিত হাঁস মুরগি, গরু ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ। মসজিদ কমিটি থেকে জানা যায়, ৬ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণের জন্য একটি মেগা প্রজেক্ট করা হবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। এর আগে গত বছরের ৩০শে নভেম্বর পাগলা মসজিদের দানবক্সগুলো খুলে রেকর্ড ৮,২১,34,৩০৪ টাকা সহ বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। সে টাকা সহ এ পর্যন্ত মোট ৮০,৭৩,৫৭৬ টাকা জমা হয়েছে। আজকের টাকা গণনা শেষে আগের টাকার সঙ্গে এটাও ব্যাংকে জমা হবে। কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তের নরসুন্দা নদীর তীরে আনুমানিক ৪ একর জায়গায় পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স অবস্থিত। প্রায় ২৫০ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারোয়া এলাকার নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন। সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়, আর এ কারণেই মূলত দূর দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন। বি বাংলা নিউজ, ঢাকা।